সেটা হচ্ছে যে আমাদের সবসময় কি করতে হবে না, যদি উইন্ডোটা এরকম থাকে আর ভিউ পোর্ট যদি তার আমরা ধরেছিলাম যে ইট ইজ 3 টাইমস যদি কনসিডার করি, তাহলে দ্যাট শুড বি দিস ইজ দ্য এক্সটেন্ট অফ দ্য ভিউ পোর্ট। তাহলে আমরা কি করব না, ভিউ পোর্টের এক্সটেন্ট বাই উইন্ডো এক্সটেন্ট, তবেই সেটা ট্রিপল হবে। এটাই কনসেপ্ট জেনারেল। সো ভিউ পোর্ট এক্সটেন্ট ডিভাইডেড বাই উইন্ডো এক্সটেন্ট, এটা হচ্ছে এক্স এর দিকে হলে এক্স, ওয়াই এর দিকে হলে ওয়াই। সো এখানে দুটো কারেক্ট হতে পারে না, এখানে একটাই কারেক্ট হচ্ছে, ঠিক আছে। সো এটা একটা দেওয়া হয়েছে। দেন যেটা ছিল দ্য টু এন্ড পয়েন্টস অফ আ লাইন 0 0 0 0 1 1 1 1, এটা হচ্ছে ইনভ্যালিড। কেন 1 1 1 1 মানে হচ্ছে টপও আছে, বটমও আছে, রাইটও আছে, লেফটও আছে। কোনো পয়েন্ট এরকম হতে পারে না যেটা টপেও আছে, বটমেও আছে, রাইটেও আছে, লেফটেও আছে। সো দিস নাম্বার ইজ ইনভ্যালিড, সেই জন্য নান অফ দ্য অ্যাবাভই হবে। আচ্ছা, থার্ড যে কোয়েশ্চেন আছে যে কনসিডার রেক্ট্যাঙ্গুলার ক্লিপিং উইন্ডো, এটা তোমাদের ম্যাক্সিমাম সবাই ঠিক করেছে, কিন্তু যাই হোক নিজেরা করেছো কিনা সেটা কথা। যাই হোক, ঠিক আছে, এটা আপাতত আমি মার্কস তো দিতেই হবে। আচ্ছা, ইফ আ লাইন হ্যাজ এন্ড পয়েন্টস 9 5 2 6, দ্যাট উইল বি ইটস প্যারামেট্রিক, হোয়াট উইল বি ইটস প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে যেটা হয়েছে আমি একটুখানি মিস করে গেছি, যে কারণে প্রবলেমটা সহজ হয়ে গেল। প্রবলেমের যেটা ছিল যে P1 হচ্ছে, এখানে দিয়েছিলাম 9 5, সো দিস ইজ P1, আর P2 হচ্ছে 2 6, তাহলে এটাকে আমি P2 বলছি, P2 হচ্ছে 2 6। তাহলে এদিক থেকে এদিকে লাইনটা আসছে, তাই তো, P1 টু P2। এখন সেই কারণে আমাদের কিন্তু যেটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে PT ইকুয়ালস টু P1 প্লাস P2 মাইনাস P1 ইন্টু টি। তো P1 হচ্ছে এখানে 9 5, ঠিক আছে, তাহলে আমরা তাকে রিপ্রেজেন্ট করব 9i প্লাস 5j, এই ফর্মে আমরা যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করি। প্লাস P2 হচ্ছে আমার 2i প্লাস 6j, আর মাইনাস P1, তাহলে এটা হবে 9i প্লাস 5j, এইটা দুটো সাবট্রাকশন হবে ইন্টু টি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল আনসার আসবে আফটার মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন। হ্যাঁ, করে এটা অ্যাকচুয়ালি যেটা আসবে এইটা সলভ হবে, এই জায়গাটা তো সিম্পলিফাই সাবট্রাকশন হবে। তাহলে একটা টার্ম থাকবে উইথ টি, আর একটা টার্ম থাকবে নর্মাল, ঠিক আছে। সো আই জেন, তো যাই হোক, সেখানে সেটা আমার এখানে যেটা হয়ে গেছে, আমি জাস্ট P2 মাইনাস P1টাই এখানে প্রিন্ট করেছিলাম, যে কারণে নান অফ দ্য অ্যাবাভটাই হবে কারেক্ট আনসার। আচ্ছা, দ্য টোটাল নাম্বার অফ সাবডিভিশনস রিকোয়ার্ড ফর মিড পয়েন্ট সাবডিভিশন অ্যালগরিদম, এটা সবারই ঠিক হয়েছে 9। জেনারেলি 9 হবে, কারণ আমরা জানি যে রিলেশন হচ্ছে কি থাকে না, নাম্বার অফ পিক্সেলসের সঙ্গে n ইকুয়ালস টু log m বেস 2, এই রিলেশনটা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু টু দি পাওয়ার n সাবডিভিশন যদি হয়, তা টু টু দি পাওয়ার n ইকুয়ালস টু m, so number of pixels equals to 2 to the power n, so 2 to the power 9, this is equals to 512, ঠিক আছে। so this is the relation, তাহলে আমরা বলতে পারি যে the total number of subdivisions required হচ্ছে 9 if the line consists of 512 pixels. so m is the number of pixels and n is the number of subdivision. আচ্ছা, a line has end points 9 5 2 6 and inward normal vector minus whether the line is entering, leaving, etc. তো এখানে যদি আমি কনসিডার করি একই রকম, যে আমার 9 5 থেকে 2 6 এই দিকে লাইনটা যাচ্ছে, তাই তো। তো এখানে মাইনাস আই মানে হচ্ছে, আমার যদি অ্যাক্সিসটা ধরি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আই হচ্ছে প্লাস এই দিকে ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর যেটা এক্স অ্যাক্সিসে টুয়ার্ডস পজিটিভ এক্স ডিরেকশন, দিস ইজ আই। সো মাইনাস আই উইল বি নেগেটিভ ডিরেকশন, সো টুয়ার্ডস লেফট, ঠিক আছে। তাহলে এখানে আমি কনসিডার করতে পারি যে দিস ইজ দ্য মাইনাস আই ডিরেকশন ইউনিট ভেক্টর, আর এটা হচ্ছে আমার প্লাস আই ইউনিট ভেক্টর। তাহলে এইটা হবে কি, এদিকে আমরা কনসিডার করব এটা হচ্ছে মাইনাস জে হয়, আর এটা হচ্ছে প্লাস জে হয়, এই হচ্ছে রিলেশন। তো যাই হোক, এখন আমি যেটা দরকার সেটা মাইনাস আই যে এজটা আছে, সেই এজের সাথে যে ইউনিট ভেক্টর আছে এই এজটা, তার ইউনিট ভেক্টর হচ্ছে মাইনাস আই,
তাহলে এটার সাথে যে লাইন রয়েছে এই লাইনটার, এই দুটোর আমি যদি কনসিডার করি ডট প্রোডাক্ট, তাহলে কীরকম আসবে? ডট প্রোডাক্টটা এরকম হবে যে এদিকে মাইনাস আই আর এইদিকে হচ্ছে আমার লাইনটা, ঠিক আছে? তাহলে এই দুটো আমার কিন্তু কি দেখা যাচ্ছে? থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। সো কস থিটা হচ্ছে কি? পজিটিভ হবে। থিটা যদি 0 0, দিস ইজ 0 আর দিস ইজ 90, এর মধ্যে যদি থিটা থাকে তাহলে কস থিটা, আমরা ডট প্রোডাক্ট কস থিটাই বার করি। আমরা কেন বার করছি না? আমরা স্ট্রেট লাইনের যে ভেক্টর রেশিও ট্রিট করলে স্ট্রেট লাইনটা হবে P1 মাইনাস P2 মাইনাস P1 ডট আই, এটাই বার করব আমরা। সো ডট মাইনাস আই যদি করি তাহলে সেক্ষেত্রে এটা আলটিমেটলি আসবে, এটা কিন্তু আসবে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে, সো ইট শুড বি পজিটিভ। তার মানে পজিটিভ মানে হচ্ছে যদি আমার আমরা করে দেখেছি যে স্ট্রেট লাইন যেটা রয়েছে তার সাথে যদি ডি ডি বলেছিলাম আমরা সাইরাস ব্রেকে, ডি ইজ দ্য ডাইরেকশন অফ স্ট্রেট লাইন, তার সাথে যদি ইউনিট ভেক্টর, এই দুটোর মাল্টিপ্লিকেশন যদি আমার পজিটিভ আসে, দেন দ্য লাইন ইজ পোটেনশিয়ালি এন্টারিং। সো সেই জন্য দিস ইজ লাইন ইজ পোটেনশিয়ালি এন্টারিং। আর যদি এরকম হতো যে আমার লাইনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, দেন P1 ইজ দিস, P1 হতো 26 আর P2 হতো আমার 95, তাহলে আমার কি হতো না, আর এদিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে এই অ্যালং দিস ডিরেকশন, তাহলে অ্যাঙ্গেল দুটোর মধ্যে এইটা আসতো অবটিউস অ্যাঙ্গেল, অ্যান্ড ইন দ্যাট কেস কসের এটা অ্যাঙ্গেলটা বেড়ে যেত, নেগেটিভ হয়ে যেত। সো আমরা অটোমেটিক্যালি পেতাম যে দ্য ভ্যালু ইজ নেগেটিভ, ডট প্রোডাক্ট ইজ নেগেটিভ, অ্যান্ড দিস লাইন উইল বি পোটেনশিয়ালি লিভিং, ঠিক আছে? তাহলে এখানে সেটা হচ্ছে না, এখানে পোটেনশিয়ালি এন্টার করছে। আচ্ছা, এরপরে ছিল যে ইন সাদারল্যান্ড হজম্যান পলিগন ক্লিপিং when a line is entering the window will generate the output as, এটা ঠিক আছে। ইন্টারসেকশন পয়েন্ট আমরা জানি যে যখনই একটা লাইন ঢুকছে ক্লিপিং উইন্ডোর দিকে, তাহলে আমরা কনসিডার করি ইন্টারসেকশন পয়েন্ট অ্যান্ড দ্য নেক্সট ভার্টেক্স। সো ইফ দিস ইজ V1, দিস ইজ V2, দেন অ্যান্ড দিস ইজ I1, দেন I1 অ্যান্ড V2 উইল বি দ্য আউটপুট, ঠিক আছে? তাহলে এটাই তো বলা হয়েছিল যে উইল জেনারেট আউটপুট। আচ্ছা, তারপরে নর্মালাইজ উইন্ডো ট্রান্সফরমেশন, এইটা আমার একটা সমস্যা হয়েছে, আমি যেটা দেখলাম তোমরা টাইপ করতে গিয়ে ইয়ে করতে পারছো না, মানে এখানে লেখা যাচ্ছে না নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া, তো যে কারণে আমাকে এটাতে মার্কস দিতেই হবে। সো এখানে যেটা হচ্ছে যে যারা 0011 তো আমি লিখে দিয়েছি, কিন্তু যারা লিখতে পারি তারা কিছু আমাকে বললেও না যে এটাতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, এটা যেটা হচ্ছে যে আমার normalized window transformation বলতে any window which can be converted into a viewport with the following corner points. So 00 and 11 will be the corner points of the viewport. So this is 1, this is also 1. So এরকম হলে এটাকে normalized transformation বলে। আচ্ছা, if a point is reflected against y equals to mx plus c, what will be the value of sin phi cos phi? So সেইটা আমি এখানে লিখেছি, আমরা জানি যে what is the if y equals to mx plus c is the line, then m is the gradient of the line, লাইনটার gradient হচ্ছে m. So আমরা জানি if this is m is nothing but tan theta. So আর যদি আমি একটা triangle consider করি, so m, this is m, this is 1, and if this is theta, so m by 1 is tan theta. তাহলে এই জিনিসটা কত হবে? হাইপোটেনিউসটা কত হবে? হাইপোটেনিউস হয় রুট ওভার m স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা সাইন থিটার ভ্যালু এখান থেকে কত পাই? সাইন থিটা পাই m বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1, অ্যান্ড কস থিটা ইজ 1 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই আমার সাইন থিটার কস থিটার ভ্যালু, সেটাই চেয়েছিলাম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কনকেভ পলিগন হ্যাজ দ্য লাইন জয়নিং টু ইন্টেরিয়র পয়েন্ট। এটা হচ্ছে কনকেভ পলিগন যদি হয়, তাহলে দুটো পয়েন্ট যদি আমি জয়েন করে দিই, তার যে লাইনটা থাকবে সেই লাইনে পার্শিয়ালি সেটা ফল করবে উইদিন দ্য পলিগন অ্যান্ড পার্শিয়ালি আউটসাইড। সো এটা পার্শিয়ালি আউটসাইড উইল বি দ্য আনসার। তো এটা গেল আমার কোয়েশ্চেন সলভটা যেটা দিয়েছিলাম তোমাদের। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোয়েন সাদারল্যান্ড অ্যালগরিদমটাকে একটুখানি বলে দিই,
বেশি ডিটেল বলবো না, কারণ নিজেরা বুঝতে পারবে, বোঝার চেষ্টা করতে হবে। তো যেটা হচ্ছে যে এখানে অ্যালগোরিদমটা যেভাবে রয়েছে, কোডিং রয়েছে, তো এখানে কিছুই না, এখানে ইনসাইড, লেফট, রাইট, বটম, টপ প্রত্যেকটাকে একটা ভ্যালু নিয়ে নেওয়া হয়েছে। মানে আমি যদি এখানে কনসিডার করি দিস ইজ জিরো, যদি চারটেই জিরো থাকে তাহলে প্রত্যেকটা ভ্যালুরই বাইনারি করলে এটা জিরো আসে, ঠিক আছে। এবার আমি যদি বলি যে আমার এই বিটটাকে আমি ওয়ান রাখবো, তাহলে যে ভ্যালুটা হয় সেটা বাইনারি করলে এটা তো ওয়ান, কারণ এই দিক থেকে হচ্ছে ওয়ান, দেন এটা হচ্ছে টু, দেন দিস ইজ ফোর, দেন দিস ইজ এইট। সো বিটগুলো দেখলে তাহলে এটাকে ওয়ান করলে দ্য ভ্যালু অফ দ্য ফোর ডিজিট, হ্যাঁ, সেইটা আমার আসবে ওয়ান, ঠিক আছে। আর যদি রাইটের ক্ষেত্রে কনসিডার করি, এটা হচ্ছে লেফট গেল, কারণ আমরা জানি যে টি বি আর এল, সো এল ইজ দিস লেফট মোস্ট, দেন রাইট, রাইট তাহলে কি আসবে, রাইটটা আসবে এরকম দেখতে, দিস ইজ রাইট, তাই তো, 0010। এটার ইন্টিজার ভ্যালু আমরা যদি কনভার্সনে করি, দিস ইজ বাইনারি, সো ইন্টিজারে কনভার্ট করলে এটার ভ্যালু কত আসে, এটা ওয়ান, দিস ইজ টু, সো টু উইল বি দ্য ভ্যালু অফ রাইট। দেন আমি যদি কনসিডার করি নেক্সট হচ্ছে বটম, বটমটা এরকম লাগবে, এটা হওয়া উচিত, এটা ডেসিমাল কনভার্ট করলে এটার ভ্যালু কত হয় না, 1 2 4, সো দিস শুড বি 4। সিমিলারলি টপ উইল বি 8। এইভাবে আমরা অ্যাসাইন করে নিয়েছি। আর অ্যাসাইন মানেই হচ্ছে এই ইন্টিজার ভ্যালুগুলো আফটার কনভার্সন অটোমেটিক্যালি এগুলো বাইনারিতে কনভার্টেড হয়, তো তার ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এইবারে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে আমরা একটা উইন্ডো অলরেডি এক্সটেন্ড নিয়ে নিয়েছি, কিন্তু এখানে কথা হচ্ছে উইন্ডো এক্সটেন্ড যেটা নিয়েছি সেটা কিন্তু ইউজার প্রোভাইড করা উচিত। যদি ইউজার প্রোভাইড নাও করে আমরা এটাকে এখানে নিতে পারি সেইভাবে। তো উইন্ডো এক্সটেন্ডে এটা দেওয়া আছে, আমরা কিন্তু ডিফারেন্ট ভ্যালু নেব, মানে আমার মনে হয় যে এরকম 10 8 4 4 যেরকম দেওয়া হয়েছে সেটা আমরা নিজেদের মতো একটা এক্স মিন ওয়াই মিন আর এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স, মানে এই দুটো কর্নার পয়েন্টকে কিন্তু আমরা নিজের মতো ডিফাইন করব। সো ইট মে বি 100 100 অ্যান্ড দিস ইজ 200 200 একটা উইন্ডো হতে পারে, ঠিক আছে। তাহলে এরকম একটা উইন্ডো আমরা পাবো, তার এক্সটেন্টটা এরকম হবে। আচ্ছা, তারপরে এটা হয়েছে যে কম্পিউট কোড, কম্পিউট কোডটা এটা করছে যে আমরা যে কোডটা এখানে ইউজ করব সেই কোডটার একটা পার্টিকুলার ইন্টিজার ভ্যালু দিচ্ছি। ইনিশিয়ালি কোডের ভ্যালু হচ্ছে জিরো, জিরো মানে চারটেই জিরো এই হিসেবে কনসিডার করছি, ঠিক আছে। তাহলে যদি সেটা আমার লাইনটার এন্ড পয়েন্ট যদি আমার লেফটের দিকে পড়ে, একটা এন্ড পয়েন্ট হচ্ছে তার এক্সের ভ্যালু ইজ লেস দ্যান এক্স মিন, এক্স মিন হচ্ছে এইটা, তাহলে আমরা কি করব না সেটা লেফটটার সঙ্গে যাবে। তাহলে কি হবে না, কোডটা যদি আমার ইনিশিয়ালি 0000 হয়ে থাকে, তার সাথে আমি অর করছি লেফটের, তাহলে অর করা মানে হচ্ছে আমি লেফটের ভ্যালুটা কত আসবে, আমরা জানি টিবিআরএল করলে যে টপ নয়, বটম নয়, রাইট, লেফট, সো 0001 উইল বি দ্য ভ্যালু অফ লেফট। তো এই দুটোকে যদি আমরা অর করি, অর করলে কি হয় না, অর করলে এখানে 01 000 011 000 000, সো বিট ওয়াইজ অর অপারেট করলে আমরা এটাকে লেফট বিটটাতে 1 পেয়ে যাব। সো এটা হচ্ছে যদি কোডটা ইনিশিয়ালি 0000 থাকে। যদি অন্য কোনো কোড থাকে, যদি এরকম থাকে 1001, তার সঙ্গে আমি যদি লেফটকে অর করি তাহলে কি পাবো, লেফটটাকে অর করছি এরকম, লেফটের ভ্যালুটা এইটা, তাহলে সেটাও কিন্তু আমার আউটপুট দেবে, লেফট বিটটাকে 1 করে দেবে। তাহলে এনি কোড which will be ORed with the left value will put the symbol 1 at the rightmost box, মানে আমি যেটাকে বলতে চাইছি বিট, রাইটমোস্ট বিটে সেটাকে লেফট করে দিচ্ছি। সিমিলার ওয়েতে আমি যদি রাইটের সঙ্গে করি তাহলে রাইটের ভ্যালু হচ্ছে আমার কি, টপ নয়, বটম নয়, রাইট ইজ 1, দিস ইজ 0। সো 0010 সঙ্গে যে কোনো একটা ভ্যালু তাকে যদি আমি অর করি, সো
সো ইট উইল বি কনভার্টেড টু 1010, এরকমভাবে কনভার্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস, যেটা করে আমরা যে কোনো একটা কোডকে যখন সেটা স্যাটিসফাই করছে যে ওয়েদার ইট ইজ অ্যাট দ্য লেফট অর ওয়েদার ইট ইজ অ্যাট দ্য রাইট, সেই চেকিংগুলো আমার এখান থেকে হচ্ছে ইফ এক্স লেস দ্যান এক্স মিন, ইফ এক্স লেস দ্যান এক্স ম্যাক্স, এক্স যদি এক্স ম্যাক্সের থেকে বাইরে থাকে তখন সেটা রাইট পজিশনটাকে 1 করে দেবে, এটা যদি বটমে থাকে তখন বটম যে পজিশন টপ TBRL এর সেই বটমটাকে 1 করে দেবে। সেইটার জন্যে এইটা আমরা ইউজ করলাম, করে ফাইনালি কম্পিউটেশনের পর কোডটাকে রিটার্ন করে দিচ্ছে। এবার যেটা হচ্ছে যে ক্লিপিং করব, কোয়েন সাদারল্যান্ড ক্লিপ বলে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা আমরা কিন্তু ইনিশিয়াল পয়েন্ট x1 y1 আর ফাইনাল পয়েন্ট x2 y2 নিচ্ছি। তাহলে আমার যদি এরকম একটা উইন্ডো হয়, তার ক্ষেত্রে আমার যদি এইভাবে ইন্টারসেক্ট করে থাকে, তো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা P1 অ্যান্ড দিস ইজ P2। তো এই দুটোর ক্ষেত্রে আমাকে চেক করতে হবে যে তার কোডটা কি আসছে এবং তাকে আমরা কিভাবে ক্লিক করব। তো প্রথমে যেটা করা হলো যে কোড 1 সেটা x1 y1কে আমরা পাঠিয়ে দিলাম কম্পিউট কোডের জন্য। সো এই পয়েন্টটার কোডটা ক্যালকুলেট করা হলো, ওয়েদার ইট ইজ দ্য টপ বটম রাইট অর লেফট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ এই পয়েন্ট P1 এর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি ইউজিং কম্পিউট কোড ফাংশন, so we will get the value as it is not at the top, it is not at the bottom, yes it is at the bottom, it is right, no it is left. So 0101 will be the code of P1. সিমিলারলি এখানেও এইভাবে ক্যালকুলেট করে ফাংশনটার কাছে যাবে কম্পিউট কোডে, গিয়ে ও তার x2 y2 কোডটা বার করবে। এই দুটো কোড বার করার পরে আমরা একটা বুলিয়ান অ্যাকসেপ্ট বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তার ভ্যালু হচ্ছে ফলস, মানে অ্যাকচুয়ালি 0, বুলিয়ান ভ্যালু 0 আর 1 হোল্ড করে। সো এই ভেরিয়েবলটা আইদার 0 আর 1 হোল্ড করবে, ইনিশিয়ালি 0 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি। হোয়াইল থ্রু মানে হোয়াইল 1, এই পুরো লুপটা চলতে থাকবে, এখান থেকে লুপটা স্টার্ট হচ্ছে। এখানে কী হবে, লুপটা কী কাজ, কারণ লুপের প্রয়োজনটা পড়ছে এই কারণে যে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু মাল্টিপল এজের সাথে ইন্টারসেক্ট করেছে। তো ফার্স্টে লেফট এজের সাথে ইন্টারসেক্ট করছে অ্যান্ড দিস পোর্শন উইল বি রিজেক্টেড, দেন এটা বটম পোর্শনের সঙ্গে ইন্টারসেক্ট করছে, দেন দিস পোর্শন উইল বি রিজেক্টেড, দেন আফটার দ্যাট এই পোর্শনটাকে আমরা সিলেক্ট করব ফর ডিসপ্লে। তো এই যে আর এই পোর্শনটুকু আবার রিজেক্টেড হয়ে যাবে। তো এই যে প্রসিডিওরটা, এটা একটা কনস্ট্যান্টলি আমাকে লুপের মধ্যে ফেলে প্রত্যেকটা যে ফার্স্ট যেটা আমি কনসিডার করেছিলাম যে এইভাবে ইন্টারসেক্ট করেছে, তো ফার্স্ট ধরো এইটুকুকে নিয়ে আমাকে ডিল করতে হচ্ছে, এইটুকুকে তার কোড চেক করে তাকে রিজেক্ট করব, তারপরে এইটুকু আসবে তার কোড চেক করে তাকে রিজেক্ট করব, এইভাবে প্রসেসটা চলবে বলে হোয়াইল লুপের মধ্যে বারবার আমাকে কম্পিউট কোড করে লাইনটা অ্যাকসেপ্টেড হচ্ছে কি না আমাকে চেক করতে হবে। ফর দ্যাট রিজন একটা লুপ দেওয়া হয়েছে। তো এবারে দেখা যাক এখানে কি করা হচ্ছে। এখানে যেটা হলো যে ফার্স্টে আমি কোড 1 আর কোড 2 এন্ড পয়েন্টটাকে যে কোডটা আছে সেটা চেক করলাম। ইফ বোথ আর 0 0 0 0 দেন দ্য লাইন ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড ইট ইজ ট্রু, ট্রু ভ্যালুটা অ্যাকসেপ্টে যাচ্ছে, তো আমি সেক্ষেত্রে আউটপুট জেনারেট করব। যদি কোড 1 আর কোড 2 দুটো লাইন এন্ড পয়েন্ট, এই দুটো লাইন এন্ড পয়েন্টের যদি আমি ইয়ে করি অ্যান্ড অপারেশন করি, বিট ওয়াইজ অ্যান্ড, যেটা আমাদের কোয়েন সাদারল্যান্ডের প্রিন্সিপল, তাহলে তার মধ্যে যদি একটা বিট 1 এসে যায় দেন আমরা কিন্তু ব্রেক করে বেরিয়ে আসবো। সো এখানে কোড 1 অ্যান্ড কোড 2 এই দুটোর অ্যান্ড অপারেশন করলে কীভাবে অ্যান্ড অপারেশন হচ্ছে, মানে 1 0 0 0 আর 0 1 0 0, এই দুটো যদি আমি অ্যান্ড অপারেশন করি দ্য আউটপুট উইল বি 0, তাই তো, আফটার অ্যান্ড অপারেশন। সো দের ইজ নো 1, দেন দিস পোর্শন উইদিন দ্য ইফ ব্লক উইল বি রিপ্লেসড উইথ 0। সো এইটার আসছে 0, তাহলে এটা ফলস হবে। আর যদি একটা বিট এই কোড দুটোর মধ্যে ধরলাম এটারও হচ্ছে এরকম ভ্যালু এসছে, ঠিক আছে, তো এখন সেরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা 1 পেয়ে যাব। ইফ দিস ইজ 1 তাহলে কিন্তু কি হবে না, লাইনটা এই জায়গাটাতে আমার ট্রু আসবে, ট্রু এলে আমি ব্রেক করে চলে আসবো, ইনভিজিবল বলে দেবো, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কি না পার্শিয়ালি ভিজিবল, তাহলে যেটা যদি এটা স্যাটিসফাই না করে, কোনোটাই স্যাটিসফাই করলো না, এটাও স্যাটিসফাই করলো না, অ্যাট দ্য সেম টাইম এটাও স্যাটিসফাই করলো না, তখন এটা আমার ক্লিপিং ক্যান্ডিডেট হিসেবে এল সেকশনে আসছে। এবার এল সেকশনে আসার পর আমরা কি করছি, এখানে আমরা দেখবো যে সাম সেগমেন্ট অফ দ্য লাইন উইল বি উইদিন দ্য রেক্ট্যাঙ্গল। এখানে আমরা কোড আউট বলে একটা ভেরিয়েবল ইউজ করছি, তার ইউজটা দেখা যাবে পরে। সো এক্স ওয়াই দুটো ভেরিয়েবল আমরা ইন্টারসেকশনের জন্য ইউজ করব। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে কি, ইফ কোড ওয়ান নট ইকুয়ালস টু জিরো, কোড আউট ইকুয়ালস টু কোড ওয়ান। এখানে এটা করা হয়েছে যে আমার যদি এরকম একটা উইন্ডো থাকে, সেই উইন্ডোর দুটো পয়েন্টই বাইরে থাকতে পারে, দুটো পয়েন্টই আউটসাইড থাকতে পারে, অথবা এরকম হতে পারে যে একটা পয়েন্ট ইনসাইড একটা পয়েন্ট আউটসাইড। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে কোড ওয়ান আর কোড টু যে ইউজ করছি, কোড ওয়ানটা কি করছে না, কোড ওয়ান হচ্ছে যে একটা এন্ড পয়েন্টের বাইনারি কোডটা, রিজিয়ন কোডটা বার করছে। সো এই রিজিয়ন কোড আর সেকেন্ড আর একটা পি টু ওর রিজিয়ন কোড হচ্ছে কোড টুতে, পি ওয়ানের রিজিয়ন কোড হচ্ছে কোড ওয়ানে, সেটা স্টোর করা হচ্ছে। এবারে পি ওয়ানের রিজিয়ন কোড যদি 0000 হয়, তাহলে কি হবে, দিস ইজ নট ইকুয়ালস টু জিরো, কোড ওয়ান নট ইকুয়ালস টু জিরো হলে এখানে চলে আসবে। আর যদি কোড ওয়ান ইকুয়ালস টু জিরো হয়, তাহলে আমি কি বলবো না, কোড ওয়ান পি ওয়ানটা বাইরে আছে, তাই তো, পি ওয়ানটা হচ্ছে বাইরে আছে, তাহলে এটা বাইরে আছে বলে আমি এটাকে সিলেক্ট করব। ইট ইজ নট ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে পি ওয়ান ইজ আউটসাইড দ্য উইন্ডো, দেন আমি কোড আউটকে কোড ওয়ানের মধ্যে ফেলে দেবো। তাহলে পি ওয়ানটাকেই আমি আউটসাইড হিসেবে প্রথম থেকে স্টার্ট করলাম। ঠিক আছে, আর ইন কেস যদি দেখা যায় যে পি ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো এখানে রয়েছে, তখন ও কী করবে না, ও পি টুটাকে ডেফিনেটলি তাহলে আউটসাইড এই হিসেবে ট্রিট করবে। সেই জন্য এটাকে এখানে বলছে যে ইফ কোড ওয়ান নট ইকুয়ালস টু জিরো, দেন কোড ওয়ান ইকুয়ালস টু কোড আউট ইকুয়ালস টু কোড ওয়ান। আর যদি কোড ওয়ান ইকুয়ালস টু জিরো হয়, দেন এল সেকশানে আসছে, এল সেকশানে এসে কোড টু দ্যাট শুড বি দ্য অ্যাট দ্য আউটসাইড অফ দ্য উইন্ডো, সেই জন্য কোড আউট বলে কোড টুকে ও রেখে দিচ্ছে। তবে পি টু উইল বি দ্য আউটসাইড, যে কোনো একটা পয়েন্টকে আমাকে ধরে নিতে হচ্ছে যে সেটা বাইরে আছে কি না। ঠিক আছে, তাহলে এরপরে আমি চেক করে দিলাম যে কোড টুটা আমার বাইরে আছে, যদি সেইভাবে ট্রিট করা যায়। তারপরে আমরা কি করছি না, এবার কোড আউটের সাথে যেটা আমার বাইরে রয়েছে সেই পয়েন্টটাকে নিয়ে আমি চিন্তা করতে হবে। এই পয়েন্টটার সাথে এটা যদি ভ্যালু আমার x1 y1 হয়, তাহলে কি করব না, সেই x1 y1টা আমরা চেক করছি যে এইখান থেকে যে ওটা টপে আছে কি না, সেটার জন্য এই ফর্মুলাটা, টপে যদি থাকে তাহলে তার ইন্টারসেকশন পয়েন্ট বার করছি, এক্স অ্যান্ড ওয়াই উইল বি দ্য ইন্টারসেকশন পয়েন্ট। সেটা বটমে আছে কি না, তাহলে তাকে বটমে আমরা বসাচ্ছি। ঠিক আছে, সেটা দেন রাইটে আছে কি না, সেটা লেফটে আছে কি না, সব কটার ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন পয়েন্ট ক্যালকুলেট করছি। এবার যদি ইন্টারসেকশন পয়েন্ট ক্যালকুলেটেড হয়ে যায়, তখন কি করছি না আমরা কোড, এরপরে যেটা আসছে যে ইফ কোড আউট ইকুয়ালস টু কোড ওয়ান, যদি পি ওয়ানটা আমার বাইরে থেকে থাকে, দিস ইজ দ্য আউট কোড, বাইরে উইন্ডোর বাইরে রয়েছে, সেইভাবে যদি সিলেক্টেড হয়, তাহলে এক্স আর ওয়াই এর যে ইন্টারসেকশনটা আমি বার করেছি সেটা আমি এক্স ওয়ান আর ওয়াই ওয়ানে বসিয়ে দেবো। তার মানে এইটা এখন আর ফার্স্ট পয়েন্ট উইল বি নট দ্যাট, ইট উইল বি শিফটেড টু দিস ওয়ান উইল বি মাই ফার্স্ট স্টার্টিং অফ দ্য লাইন, x1 y1 উইল বি মাই স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা এখন প্রথম যে ছবিটা কনসিডার করেছিলাম যে এরকম রয়েছে, এখানে যদি আমি দেখি তাহলে পি ওয়ান হচ্ছে আমি পি টু আর পি ওয়ান হচ্ছে আমার দুটো আউট এন্ড পয়েন্ট। সো ফার্স্টে আমি পি ওয়ানের কোডটাকে চেক করে দেখেছি পি ওয়ান ইজ আউটসাইড, তাহলে এটা কি আউট কোড হিসেবে ট্রিট করেছি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট x1 y1। তাহলে আমি এখন আর এটাকে ইন্টারসেকশন কী বলে ইনিশিয়াল পয়েন্ট বলবো না, কারণ আমি ইন্টারসেকশন পেয়েছি উইথ দিস এজ, তখন এইটাকে আমি x1 y1 করে আপগ্রেড করে দেবো। ঠিক আছে, সো সেই জন্য এখানে x1 y1টা এই জায়গাটাতে
চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে এই হলো আমার ফার্স্ট কাজ, যে আমি কোড আউটকে কোড 1 যদি হয় তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এক্স আর ওয়াই এর ইন্টারসেকশন পয়েন্টটাকে এখন x1 y1 বলে দিলাম, বলে এই x1 y1কে এবার আমি পাঠিয়ে দিলাম কম্পিউট কোডের মধ্যে, যে এটার এবার কোডটা চেক করো, এটা রিজন কোড চেক করো। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টটা, এটা যেটা জেনারেটেড হচ্ছে, দিস ইজ নট অলসো উইদিন দ্য উইন্ডো, ঠিক আছে, সেটা কিন্তু কোড 0000 আসবে না, ঠিক আছে, সেটা এখনও কিন্তু আউটসাইড দ্য রিজিয়ন উইন্ডো রয়েছে। সো সেই কারণে এটাকে আমি আবার পাঠাচ্ছি x1y1কে চেকিংয়ের জন্য, যে whether it is 0000 or not। আচ্ছা, যদি x1y1 আমার কোড 1টা যদি আমার আউটপুট না হতো, আউট কোডটা না হতো, হতে পারে যে p2কে আমি সিলেক্ট করেছিলাম যে অ্যাজ দ্য আউট কোড, তাহলে আমি কি করব না, দিস কোড উইল বি x2y2 হচ্ছে এটার আমার কোঅর্ডিনেট ছিল, সো x2y2 উইল বি নাও আপডেটেড উইথ নিউ ভ্যালু। সো যে ইন্টারসেকশন পেয়েছি সেই ইন্টারসেকশন পয়েন্টটা আমি এবার x2y2তে বসিয়ে দেবো। সো নাও x2 উইল বি মাই x অ্যান্ড y2 উইল বি মাই y। সো ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে আমি x2 আর y2 ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি, যেটা এখানে করা হয়েছে। আর সেই কোডটাকে নিয়ে আমি আবার পাঠিয়ে দিচ্ছি কম্পিউটেশনের জন্য, যে টু চেক ওয়েদার নাও দ্য কোড ইজ উইদিন দ্য উইন্ডো অর নট, 0000 হচ্ছে কিনা। তো এইটা কিন্তু ফাইলের মধ্যেই পুরো জিনিসটা চলতে থাকবে। হ্যাঁ, যদি মাল্টিপল ইন্টারসেকশন উইথ দ্য এজ হয় তখন একটা ফাইলের মধ্যে চলে, ও ফাইনালি যতক্ষণ না অ্যাকসেপ্টেড হচ্ছে রান করে যাবে। সো আফটার এটা অ্যাকসেপ্টেড হচ্ছে তখন ও কী করবে, যে এখানে ওয়াইলটা কোথায় গেল, এইখানে, ঠিক আছে, এইখান থেকে স্টার্ট হয়েছে। সো ওয়েন ইট ইজ অ্যাকসেপ্টেড তখন ও ব্রেক করবে, ব্রেক করে আইদার অ্যাকসেপ্টেড হবে অথবা রিজেক্টেড হবে, এই দুটোর মধ্যে যখন আসবে তখনই হোয়াইল লুপ ছেড়ে বেরিয়ে আসছে। হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসার পরে ও চেক করবে ইফ দিস ইজ অ্যাকসেপ্টেড দেন লাইন ইজ অ্যাকসেপ্টেড ফ্রম x1 টু x2 আর y1 টু y2। সো এই দুটো দিয়ে আমি লাইনটাকে ড্র করে দেবো। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে এলস দ্য লাইন উইল বি রিজেক্টেড। x1 y1 x2 y2 এখানে ডিসপ্লে করে দিল। এবার মেনের মধ্যে কি কাজ, মেনের মধ্যে কিছু না, ইনিশিয়াল আমি একটা লাইন ধরে নিচ্ছি, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট, দিস ইজ মাই সেকেন্ড পয়েন্ট। কোয়েন সাদারল্যান্ডের মধ্যে লাইনগুলোকে মানে পয়েন্টসগুলোকে এন্ড পয়েন্টসগুলোকে পাঠিয়ে দিচ্ছি, কোয়েন সাদারল্যান্ড ক্লিক করছে, করার পরে ও আলটিমেটলি আউটপুটটা জেনারেট করছে। আউটপুটটা জেনারেটেড হচ্ছে গ্রাফিক্স ডট এইচ কোথায় ইউজ করলো, আচ্ছা এখানে আমাদের গ্রাফিক্স ডট এইচটা ব্যবহারই করেনি। সো আমার মনে হয় যে এখানে আমাদের গ্রাফিক্স ডট এইচ ব্যবহার করে আমাদেরকে লাইন ফাংশনটাকে কল করে তার মধ্যে কিন্তু এই কোডগুলোকে নিয়ে ডিসপ্লেটা করতে হবে উইথ দ্য নিউ কোড। সেটা এখানে করলো না কেন বুঝলাম না। ক্লিপিং ফ্রম লাইন আউটসাইড ইনসাইড চেক করছে, কিন্তু ফাইনালি আর লাইনটা ড্র করেনি। যাই হোক, সে আউটপুটটাকে রিটার্নও করছে না। সো আমার মনে হয় যে এখানে যখন অ্যাকসেপ্টের মধ্যে আছে এই ফাংশনটা, ইফ সেকশনটাতে, এখানেই লাইনটাকে ড্র করে দেওয়াটা ভালো। সিমিলারলি এখানে আর একটা পয়েন্ট নিয়ে সেখানে পাঠিয়েছে, আর 2-3টে পয়েন্ট নিয়ে টেস্ট করে দেখেছে। তাহলে আমার মনে হচ্ছে যে এই ফাংশনটার মধ্যে কোয়েন সাদারল্যান্ড ক্লিপ বলে যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার মধ্যেই আমাকে ড্রটা করে দিতে হবে। ঠিক আছে, সেইটুকু তোমরা ইমপ্লিমেন্ট করে দিও।